কাজে যদি আপনার দক্ষতা থাকে, সেটা আপনি শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি সেটার মূল্যায়ন পাবেন। দক্ষতা এমন এক জিনিস যেটা মূল্যায়ন সারা বিশ্বেই আছে। আসলে যারা বিদেশে যান, মানে প্রবাসে, তারা শুধুমাত্র বলে আমি বিদেশে যাব, আমি বিদেশে যাব। আরে ভাই, আপনি বিদেশে গিয়ে কি করবেন? শ্রমিকের কাজ তো করবেন, কিন্তু কি কাজটা করবেন সেটা আপনি জানেন না। শুধুমাত্র বলেন যে কোনো কাজ আমি পারবো না। আপনাকে বিদেশি যে কোম্পানি আছে তারা কিন্তু আপনাকে এভাবে বিশ্বাস করবে না। আপনার একটা দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি হাতে কলমেও দক্ষতার যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে। দুই বন্ধু একসাথেই বিদেশে গেল, একজনের দক্ষতা আছে, আরেকজনের দক্ষতা নেই। এই দুই বন্ধুর যার দক্ষতা নেই সে বেতন পায় 70,000 টাকা, আর যার দক্ষতা আছে সে ইলেকট্রিশিয়ান ছিল, তার বেতন 3.5 লক্ষ টাকা। 70,000 এবং 3.5 লক্ষ টাকা, ডিফারেন্সটা আপনি দেখেছেন? এটা কেন? এই যে তার দক্ষতা আছে। আর আপনি যদি ভাবেন আমি বিদেশে গিয়ে তারপর কাজ শিখব, তারপর আমার বেতনটা বাড়বে, এটা কিন্তু হয়ে ওঠে না। আপনি পাবেন না, সময় পাবেন না, আপনি সুযোগ পাবেন না, এটা হয়ে ওঠে না। তাই যারা বিদেশে যাবেন অন্তত একটা কাজ শিখেন। বিদেশে সবচেয়ে বেশি চাহিদা যে কাজগুলির থাকে বাংলাদেশি বা আমাদের মতো দেশের শ্রমিকদের, সেটা হলো আপনার ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, কম্পিউটারে আপনি যদি দক্ষ থাকেন বিভিন্ন প্রোগ্রামে সেটা, আপনার প্লাম্বার, আপনি যদি এসি ঠিক করতে পারেন, এরকম অনেক। মোট কথা, আপনি যদি হাতের কাজে আপনি দক্ষ থাকেন এবং ওই দক্ষতাটা নিয়ে বিদেশে যান, তাহলে আপনি 4 গুণ 5 গুণ বেশি বেতন পাবেন অদক্ষ শ্রমিকের চেয়ে। তাহলে আপনি বিদেশে যাওয়ার জন্য যদি আপনার চিন্তা ভাবনা থাকে, অবশ্যই কমপক্ষে 1 বছরের একটা কোর্স করেন, হাতে কলমে একটা সার্টিফিকেটও পাবেন, দক্ষতাও আপনার হয়ে যাবে এবং আপনি বুক ফুলিয়ে কোথাও একটা কোম্পানিতে যেতে পারবেন, বলতে পারবেন আমি ড্রাইভিং পারি, আমার ইলেকট্রিক কাজ জানা আছে, আমার কম্পিউটারের কাজও জানা আছে। এই বিষয়টা অনেকেই ভাবে না, শুধু আমি বিদেশে যাব, আমি বিদেশে গিয়ে যে কোনো কাজ করব। হয় না ভাই। বিদেশে গেলে আপনি আপনার দক্ষতা যদি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার চাহিদা থাকবে, আপনার অনেক টাকা রোজগার করার সুযোগ থাকবে। আর যে বন্ধুটি দক্ষতা ছাড়া গেল সে 70,000 টাকা মাসে বেতন পায়, আর যে বন্ধুটি দক্ষতা নিয়ে গেল সে 3.5 লক্ষ টাকা পায়। আপনি 5 বছর বিদেশ করে যে টাকা কামাবেন সে 1 বছরেই এই টাকা রোজগার করতে পারবে। তাহলে এই যে ডিফারেন্সটা, আপনি যদি একটা বছর দক্ষতা অর্জন করে যেতে পারতেন, তাহলে হয়তো আপনারও এই বেতনটাই হতো। তাই দক্ষতা অর্জন করে তারপর প্রবাসে যাবেন, এটা আমাদের এই গল্প চ্যানেল থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি। কারণ বিদেশে সমান পরিশ্রম করেও আপনি কেন কম টাকা বেতন পাবেন? আপনার সেই 3.5 লক্ষ টাকা দিয়েই শুরু হোক আপনার জীবন। আপনি শুধুমাত্র 6 মাস বা 1 বছর একটা ট্রেনিং করে তারপর বিদেশে যান। এই ছিল বিদেশে যাওয়া একই এলাকার 2 বন্ধুর গল্প। আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন রাত 8টায়। এইরকম গল্প আমরা আপলোড করি আমাদের এই গল্প চ্যানেলে। সাবস্ক্রাইব করবেন।